হবিগঞ্জের সবচেয়ে বড় মাছের বাজারের নাম বাসিরগঞ্জ। শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের কাছাকাছি এই বাজার। পাইকারি এই বাজারে পাওয়া যায় পুকুর, হাওর ও নদ নদী এবং মুক্ত জলাশয়ের তরতাজা সব ধরনের মাছ। ঢাকা সিলেট মহাসড়কের কাছে সুতাং নদীর তীরে স্বাধীনতার পর থেকে এই বাজারটি চালু হয়। জেলার প্রাচীন এ বাজারে দেশি বিদেশি রুই, নানা প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। ক্রেতা বিক্রেতার জমজমাট উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই বাজার। আরটা সিলেট বিভাগের মাঝে ফার্স্ট মনে করি। এরপরে এখন হবিগঞ্জ জেলার মাঝে 1 নম্বরে আছে। পাইকারি এ মাছের বাজারে সারা বছরই পাওয়া যায় ইলিশ, রুই, কাতল, বোয়াল, আইড়, বাইম, গুলশা, চিংড়ি সহ নানা জাতের মাছ। প্রতিযোগিতামূলক দরদামে মৎস্য আড়তের মালিকদের কাছ থেকে মাছ কিনে নেন স্থানীয় পাইকাররা। অনেক ধরনের মাছ হয়, ট্যাংরা মাছ, সাইডা মাছ, বাগড়া মাছ, সোনা, অনেক ধরনের মাছ হয়। একদিনে একটা রেট হয়। আজকে দিয়ে মাছ কিনতে আনি 500 দিয়ে, অনেকদিন দিকে এটা আবার 450, 400। এই বাজারে আজকে প্রায় 5-6 বছর ধরে আনা হইতেছে এই মাছ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাছ আনা হইতেছে। আপনি মিরকা মাছ, কার্পু, এরপরে বোয়াল, এরপরে চিতল, কাতলা, বিকেট, এসব মাছ আনা হইতেছে। আর এগুলা আমাদের কিনা পড়ে 280 থেকে 300 টাকা। তার মাধ্যমে আমাদের কিনাজন পরে তখন আমরা বাজারে বিক্রি করি, বাজারে 350, 320 ওরকম। আজকে মাছ নাই তো, আজকে দাম গেছে বাজারে, নাইলে এগুলো আমরা সস্তা কিনি 250, 280 টাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আড়তদাররা জানান, স্বাধীনতার পরপরই সুতাং রেল স্টেশনের পাশে এই বাজার যখন শুরু হয় তখন শুধু ইলিশ মাছ বিক্রি হতো। এখন সব রকম মাছই এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি এখানের একজন বিশিষ্ট এবং পুরাতন আড়তদার। আমরা সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পর থেকে পুরাতন রেল স্টেশনে আড়তদারি কিছুদিন করার পরে আমরা সুতরাং বাসিরগঞ্জ বাজারে আমরা কিছুদিন করার পরে পূর্বনগর কেন্দ্রীয় জামে মসজিদের জায়গায় খালি জায়গার মধ্যে আমরা পরবর্তীতে আমরা আড়তদারি শুরু করি। এখানে 5-7 জন আড়তদার ছিলাম। এর পরবর্তী পর্যায়ে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে আমরা আড়তদারি প্রক্রিয়া আরো বড় করি এবং এখানে সুন্দর সুস্থভাবে মাছ বেচা কিনা হয়। আমি একজন নিজে আড়তদার। আমার বাবা পূর্বে প্রায় 60 বছর যাবৎ ব্যবসা করে উনি গুজারে গেছেন। আর সাথে সাথে আরো অন্যান্যরা আড়তদার, তাদের সম্পত্তি এই আড়ত বর্তমানে 60 বছর রানিং এ চলছে ব্যবসা। মোটামুটি আমাদের এখানে মাছ মোটামুটি আসে। আমি নিজেও আজকে প্রায় 800 কেজি মাছের মতো বিক্রি করছি। বাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, মসজিদের জায়গায় চলছে এই বাজারটি, রয়েছে জায়গার স্বল্পতা। সব ধরনের মাছ আছে, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, রুই মাছ, জিতাগাড়ি মাছ আছে, গাড়ি হিসাব মাছ আছে। অনেক পাইকার গুলো হয়। জেলার মধ্যে শ্রেষ্ঠ একটা আড়ত, কোটি টাকার মাছ ইনভেস্ট করা হয় এখানে হয়। এখান থেকে হবিগঞ্জ, দুর্গাপুর, বাহুবল, সিলেট, সুনামগঞ্জ অনেক জায়গায় মাছ চলাফেরা হয়। সাংবাদিক ভাইদের কাছে আমাদের বাজারটা এলো মসজিদের জায়গার মধ্যে, সরকারের মধ্যে আমরা কিছু পাই না। এটা মানে এই জায়গাটা একটা মসজিদের ইনকাম হয় আমাদের প্রতিষ্ঠানটা থেকে। আর যে মেরামত করা হয় আমরা আবার নিজে করতে হয়, সরকারি ফান্ড থেকে কিছু আমরা পাই না। ভোর 6টায় এই বাজার জমতে শুরু করে, শেষ হয় সকাল 9টার মধ্যেই। মাত্র 3 ঘন্টায় এই বাজারে কেনা বেচা হয় কোটি টাকার মাছ। সাব্বির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।